বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও একটি শর্ট প্যান্টের লেওয়ার 28 মেশিন দিয়ে 250 পিস প্রোডাকশন কিভাবে করে এবং কোন প্রসেসের পরে কোন প্রসেসের কত টার্গেট, সে বিষয়ে আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা আমাদের গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমত ইনপুট আনার পরে ফ্লাই সুইং প্রথমত প্লেন মেশিনের দ্বারা 1/4 বাইয়া ফ্লাই সুইং করা হয়। ফ্লাই সুইং করার পরে ওই বডিগুলো নিয়ে একটি হেল্পার ফ্লাইয়ের উপরে প্যাটার্ন বসিয়ে মার্কিং করায় এবং মার্কিং করে ফ্লাইয়ের লেফট এবং রাইট দুই সাইড সে মিলিয়ে সামনে অপারেটরকে বাস করে দেয় এবং সে প্রতিটা বডি দুইটা সাইডে নাম্বার ম্যাচিং করে নাম্বার মিল রেখে বাস করে এবং মার্কিং করে থাকে। তারপরে সামনের অপারেটরকে দেয় সামনে প্লেন মেশিনে ছোট্ট করে একটি সুইং বা টাক বসিয়ে দেয়, যাতে করে দুইটা পার্ট সমানভাবে থাকে, যাতে নড়াচড়া না করে। তার জন্য টাকটা সেলাই বরাবর বসিয়ে দেয়। এরপরে সামনে একটি প্লেন মেশিন দিয়ে টাকটি বসিয়ে দেওয়ার পরে তারপরে একটি ওভারলক মেশিনে ওই ইঞ্চিএমের ফ্লাইয়ের ক্রস অংশটি ওভারলক করে এবং একটি পার্ট 1/4 ভাঁজ করে সে ওভারলক করে আয়রন টেবিলে একটি হেল্পার দ্বারা আয়রন করা হয় এবং সে আয়রন টেবিলে দেয় এবং প্রতিটি বডি সে দুইটি ফ্লাই একসাথে করে সুন্দরভাবে আয়রন করে দেয়। আয়রন করার পরে আয়রনকৃত বডিগুলো সেখানে একটি প্যাটার্ন বসায় আয়রন করায়। আয়রনকৃত বডিগুলো পরে একটি প্লেন মেশিনের দ্বারা এখানে বক্স তৈরি করায়। এভাবে একটি হেল্পার পার ঘন্টায় 250 পিস বডি আয়রন করে থাকে এবং তারপরে প্লেন মেশিনের দ্বারা আপার ফ্লাই এটি সুইং করে দেওয়া হয়, টপ সুইং যেটা আপার ফ্লাই সুইং করে তারপরে আরেকটি প্লেন মেশিন দ্বারা বক্স তৈরি করা হয়। এভাবে একটি প্লেন মেশিনের দ্বারা বক্স তৈরি করে তো ফ্রন্ট পার্টের দিকে যে ইঞ্চিএমের সুইং ধরে সে বক্সটা তৈরি করে স্টিচিং সহ। এরপরে ফ্রন্ট রাইজ স্টিচিং 116 করে এবং টাক দিয়ে থাকে, এটা ওয়েস্টে ফল সুইং। ওয়েস্টের ফল স্টিচটা এই জন্য দেওয়া হয় যাতে ইলাস্টিক জয়েন করার সময় কোনো প্রকার সমস্যা না হয় বা অপারেটরের করতে সুবিধা হয়, সেই জন্য এখানে একটি ফল স্টিচ দেওয়া হয়। এই সেলাইটা ওয়েস্টে ইলাস্টিকের ভিতরে চলে যায়। তারপরে একটি হেল্পার দ্বারা
একটি টেবিলে নাম্বারগুলো সিরিয়ালভাবে ম্যাচিং করে বা নাম্বার মিলে দেওয়া হয়, যাতে করে কোনো প্রকার শেডিং না হয়। দেখা যায় এই হেল্পার প্রতি পিস বডি নাম্বার মিলে 200 থেকে 250 পিস বডি পার আওয়ার প্রতি ঘন্টায় সে মিলিয়ে থাকে। তারপরে তার থেকে বডি নিয়ে ইনসিএম করা হয়। ইনসিএমের ওভারলক মেশিনের দ্বারা ইনসিএম করে এবং প্রতিটি ইনসিএমের 100% পয়েন্ট মিলিয়ে ইনসিএম করতে হবে, যেটা বাইরের রিকোয়ারমেন্ট। পয়েন্ট আপ ডাউন কোনো প্রকার অ্যালাউ করে না, তাই অপারেটররা খুব যত্ন সহকারে ইনসিএমের পয়েন্টগুলো মিলিয়ে কাজ করে থাকে। তারপরে লেগের ফোল্ডারের মাধ্যমে 2 নিডেল মেশিন দ্বারা লেগ ওপেনিং করে। এটা সম্পূর্ণ ওপেন বক্সার, ওপেন ফেব্রিক্স দ্বারা এই বক্সারটা বা এই শর্ট প্যান্টটা তৈরি করা হয়। এটা লেডিস আইটেম। তো এই বক্সারটা পার আওয়ারে 250 পিস টার্গেট এবং 250 পিস করা হয় কিউসি বাস প্রোডাকশন। এরপরে সাইড সিএম, দুইটা পার্ট মিলিয়ে সমানভাবে বটমের সাইড লেগ ওপেনিংয়ের সাইডটা মিল রেখে 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে একটি সাইড ব্যান্ডের জন্য 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে সাইড থেকে করা হয়, যাতে করে 2.5 ইঞ্চির জায়গায় সে সাইড ব্যান্ডটা বসাইতে পারে এবং সাইড ব্যান্ড করার জন্য। ঠিক ওভারলক মেশিনের উপরে নিডেল পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট দেওয়া আছে। ওখানে ওই পরিমাণ ধরে অপারেটর তার মাঝখান থেকে ওভারলক করে থাকে। এরপরে সাইড ব্যান্ড ওভারলক করা হয়। ওভারলক মেশিন দিয়ে সমানভাবে সে কাইটে ওভারলক করে দেয়, যাতে করে কোনো প্রকার আউট বা কোনো ধরনের সমস্যা না হয়, সাইড ব্যান্ডে দেখতে সুন্দর হয় জন্য, বা এখানে একটি প্রসেস এটা ওভারলক করার। পরে সাইড ব্যান্ড একটা টাক দেওয়া হয়, টাকের পরে সাইড ব্যান্ড 1/4 করা হয় একটি প্লেন মেশিন দ্বারা। এখানে সাইড ব্যান্ড 1/4-এর জন্য 2টি প্লেন মেশিন দেওয়া হয়েছে। 2টা প্লেন মেশিনের মিনিমাম এর একজনের টার্গেট 120 পিস করে টার্গেট দেওয়া হয়। সাইড ব্যান্ড ওভারলক করার পরে একটা হেল্পার একটা টেবিল দেওয়া আছে, ওখানে একটা হেল্পার দ্বারা বডিগুলো ভাঁজ করে রেখে, বডিগুলো ভাঁজ করার পরে ওই বডিগুলো এলাস্টিকের জন্য গুছিয়ে সাজিয়ে রাখে, যে ওয়েস্টে এলাস্টিক করার জন্য ভাঁজ করে রাখে। টেবিল দেওয়া হয়েছে, এখানে একটি হেল্পার খাটানো হয়েছে। হেল্পার দ্বারা বডিগুলো ভাঁজ করে সিরিয়াল করে, এখানে সিরিয়াল করা লাগে না, এখানে শুধু ভাঁজ করে রাখলেই হয়। এলাস্টিক এর তো কোনো নাম্বার নেই বা নাম্বার মিলাইতে হয় না। ওয়েস্টে এলাস্টিক, টার্নেল এলাস্টিক, ওয়েস্টে এখানে ওয়েস্টে এলাস্টিক চলতে অ্যাটাচ করা হইতেছে ওভারলক মেশিনের মাধ্যমে। এখানে সিঙ্গেল নিডেল এলাস্টিক অ্যাটাচ করা হয়। এরপরে সিঙ্গেল নিডেল এলাস্টিক অ্যাটাচ করার পরে কানসা মেশিন দ্বারা এখানে টপসিন 3 নিডেল টপসিন দেওয়া হয়। এই আইটেমটায় কানসা মেশিন দ্বারা ওয়েস্ট করা হয়। কানসা মেশিনটা ওয়েস্ট করার কারণে ওয়েস্টগুলো অনেক সুন্দর হয়, শেয়ারিংগুলো রেগুলার হয়, সুন্দর হয়
এবং দেখতেও অনেক সুন্দর লাগে। দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এরপরে কাঁচাই মেশিনে ওয়েজ করা হচ্ছে। দুইটা অপারেটর দেওয়া আছে এখানে। দুইটা অপারেটরে টার্গেট বেশি আছে, কিন্তু এরা 250 করে। জাস্ট প্রতি ঘন্টায় টেনে টেনে বডিগুলো কাঁচা করতে হয়, যেহেতু কাঁচায় কাজ অনেক সময় মেশিনের সমস্যা থাকে, মেশিন স্কিপ করে। আর কাঁচা মেশিন তো সমস্যা লেগেই থাকে, এজন্য দুইটা কাঁচা মেশিন দেওয়া আছে। কাঁচা পরে তারপর হিটসিল লেভেল অ্যাটাচ করা হয় বডিগুলোতে, বা এই বাইরের রিকোয়ারমেন্টে লেভেলটা হিটসিল লেভেল। এই ফ্যাক্টরিতে প্রতিটা লাইনে লাইনে হিটসিল লেভেল মেশিন আছে। ছোট মেশিন দ্বারা হিটসিল করা হয়, বাংলা মেশিন, যার টেম্পারেচার 160 থেকে 170-75 থাকে। 7 সেকেন্ড টাইমিং করা থাকে। তারপরে হোল করা হয়। এই বডিতে একটি বাটন এবং হোল আছে, সুন্দর করে হোলের গড় করা হয় এবং গড় করে হোল মেশিন দিয়ে। তারপরে বাটন মেশিন দ্বারা সিঙ্গেল একটি বাটন অ্যাটাচ করা হয়। বাটনের সামনে এখানে একটি টেবিল আছে, ওখানে দুইটা হেল্পার আছে যারা মার্কিং করে থাকে বাটনের এবং হোলের। তারপরে সাইড ব্যান্ডে একটি বারটেক এবং ইনসিএমে একটি বারটেক, দুই সাইড ব্যান্ডে দুইটি বারটেক এবং ইনসিএমে একটি বারটেক। এখানে একটি মেশিন দ্বারা 3টা বারটেক করা হয়। তো 3টা বারটেক সম্পূর্ণ করে প্রতি ঘন্টায় 250 পিস বডি কমপ্লিট করা হয় এবং 250 পিস বডি কিউসি পাস করা হয়। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই।